তাহলে প্রথমত বলি যে কোম্পানিটা জিপিএক্স ডায়মন্ড কোম্পানিটা আমার নিজের না, বা আমি এই কোম্পানির কোনো দালাল না যে আমি এই কোম্পানি বা এই কোম্পানির বাইককে বা এই বাইককে আমি অযথা ভালো বলবো বা নিজের থেকে মাইলেজটা বাড়াই বলবো। মূলত আপনি এইভাবে ছাপরিগিরি করলে কোনোদিনও বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। মূলত আজকে জিপিএক্স ডায়মন্ড নিয়ে কথা বলবো, আর কথা বলবো এই বাইকের মাইলেজ নিয়ে। তো মূলত এই বাইকের মাইলেজের উপর আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড দিছি, আগে শুরুতে আর পরে। বাট তারপর অনেকে অনেক ধরনের কোশ্চেন করে যে কিভাবে সম্ভব এত মাইলেজ, কেউ বিশ্বাসই করে না, বা মনে হইতেছে যে আমি নিজের থেকে বানাই আর কি মাইলেজটা বলতেছি। তাহলে প্রথমত বলি যে কোম্পানিটা জিপিএক্স ডায়মন্ড কোম্পানিটা আমার নিজের না, বা আমি এই কোম্পানির কোনো দালাল না যে আমি এই কোম্পানি বা এই কোম্পানির বাইককে বা এই বাইককে আমি অযথা ভালো বলবো বা নিজের থেকে মাইলেজটা বাড়াই বলবো, বা এই কোম্পানির মালিক বা এই কোম্পানির পার্সোনালি আমার কোনো শত্রুও না যে আমি জেনে বুঝে বা শুধু এটার মাইলেজ কমও বলবো। তাহলে শুরুটা যদি আমি বলি যে মাইলেজের, মূলত আমি এই বাইকের মাইলেজটা আমরা কীভাবে 43-44 পাইতেছি বা কিভাবে মেনটেন করলে আপনি এই বাইকের মাইলেজ 43-44 পাইতে পারেন। তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের কিছু টিপস দেব যে কিভাবে আপনারা এই বাইকের মাইলেজ বেশি থেকে বেশি পাবেন বা আমাদের মতো 43-44 পাবেন মাইলেজ। তাহলে বাইকটা রাইড শুরু করি, আর রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের মাইলেজ কীভাবে বাড়াবেন। তো স্টার্ট দিতে এই বাইকের মাফলারের একটা অসাধারণ সাউন্ড, সাথে সামনে অসাধারণ একটা ডিসপ্লে শো হয়েছে। এখন আছি আমাদের এলাকার সাইডে তালতলা বাজারে, একটু মুমিনখার দিকে যাইতেছি। ওইদিকে একটা অনেক বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে, আর আজকে ওইটার ফাইনাল খেলা। তো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু মাইলেজের কিছু টিপস দেই, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনারা মূলত আমাদের মতো এইভাবে মাইলেজটা পাইতে পারেন বেশি 43-44। ফার্স্টে বলি যে কিছু ছাপরি আছে, দেখবেন আমি এইভাবে বলি ছাপরি বলে, যে বাইক